হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি যাচ্ছি আই ডক্টরের কাছে। আমার চোখে অনেক দিন ধরেই কিছু প্রবলেম হচ্ছে, তার জন্য আমি একটা ডক্টর দেখাচ্ছি। একটা না, আমি অলরেডি দুটো দেখিয়ে ফেলেছি। তো আজকে আমার ডক্টর দেখানোর ডেট আছে। 2 মাস আগেই অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গিয়েছে, তো আজকে আমার ডেট। তো দেখি আজকে যাই, গিয়ে কি হয়, কারণ আমার যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা তো সলভ হয়নি। তো আজকে যাই, গিয়ে বলি, আবার টেস্ট হবে, দেখি কি বেরায় না বেরায়। আমার মনে হয় কিছুই হবে না, কারণ আমার চোখে যে প্রবলেমটা হচ্ছে সেটা কোনোভাবেই ধরা পড়ছে না। অলরেডি আমি দুটো ডক্টর দেখিয়ে ফেলেছি, সেখানে যখন ধরা পড়ছেই না, এবারে আমি জানি না আর ধরা পড়বে কি না। আমার মনে হয় 100টা ডক্টর দেখাতে হবে, তাহলে যদি ধরা পড়ে। তো চলো রেডি হয়ে নিই। আমার খুব তাড়াতাড়ি বেরোতে হবে, 12টার সময় টাইম, তো বেশি হাতে টাইম নেই। রেডি হয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। লাভ করছো নাকি? 8 केजी ले ले चला, खाते जाएगा। अब ये पूरा ध्यान 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 समेत लेगा क्या? लड़की तो आमला फोटो क्या उठा रहे हैं? साफ 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 आमला आम लाओ आम लाओ। আমলাও আমলাও। अब भी आदमी কত 4 किलो 150 ग्राम। আর একটা ছোট থেকে দিয়ে দে না, বল, বেশি আছে কাকা। চল না, চল এইটুকু তুমি 100 নিচ্ছিল, আমি আর 50 গ্রাম বেশি ঠিক দিলাম। আছে, ঠিক আছে, একটা ছোট থেকে দিয়ে দে, কি হবে? আসবে না, দাও তোমার কত এখন আসবে? বেশি দিয়েছি, তুমি চাপাও, দেখো কতটা বেশি আছে। আমাকে বল, ছোট দে, আসবে না, আমি কত দিচ্ছি। ওরা দিলে 200 গ্রাম হয়। আর ও কিছু হবে না, ছোট দিলে কিচ্ছু হবে না। বেশি আরে লাস্টে তো তোরা এমনি জলের দামে দিয়ে যাবি লোককে। এমনি জলের দামে দিচ্ছি তো, আমরা এমনি খেয়ে জলের দামে বাঁচি। দিয়ে দিলাম। আমলাও 4 কিলো করে হটো, 4 ওটা আসতে। আমলাও 4 কিলো করে। তো চলো এবার রেডি হয়নি। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর কত দিন পর এইভাবে চুল বাঁধলাম জানো। এইভাবে চুল বাঁধলে আমাকে ভালো লাগে না, আজকে দেখছি যে ভালো লাগছে, তাই এইভাবে চুল বাঁধলাম। তো আমি তো আমার হেয়ার স্টাইল ডান, হেয়ার স্টাইল আর কি বলবো, চুল বাঁধা ডান। তো আর যেটুকু আছে সেটুকু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতেই করব। তো আমার শীত গ্রীষ্ম বর্ষা একটাই ভরসা, আর কোনো ক্রিম আমার স্যুট করে না, তো এর জন্য সবসময় আমাকে এই নিভিয়া সফটটাই মাখতে হয়। তোমাদের সাথে যখন গল্প করতে এসেছি, তখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে তোমরা আমার এই ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবে যে তোমাদের মধ্যে কারা কারা আমাকে চেনো। তোমাদের মধ্যে কারা কারা আমাকে চেনো, আমাকে কমেন্টে জানাবে। আর আজকে ডক্টর দেখাতে তো যাব, তার মধ্যে আরেকটা কেস হয়ে গিয়েছে, চোখে আঞ্জনি হয়ে গিয়েছে, হেপ্পি ব্যথা করছে চোখে। কি বলবো, আমার পরশুদিন থেকে সর্দি লেগেছে, জ্বর এসেছে, চোখে আঞ্জনি হয়েছে, আমার অনেক কিছু হয়ে গেছে। তো এখন আর কথা বলার বেশি টাইম নেই, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো টাইমিং ছিল 12টা, এখন বাজে 11টা 41। জানি না কী করে পৌঁছাবো, দেখা যাক। মানে লিটারালি বাবা দৌড়াচ্ছে, দৌড়ালে মনে হয় বাস আগে পাবে আর আমি পরে যাব। ও বাসের একটা কথা বলি, সবাই তো জানে 1 তারিখ থেকে বাস ফ্রি করে দেওয়া হয়েছে মেয়েদের জন্য। এবারে আমি ইনস্টাগ্রামে দেখেছি কি, যে সরকারি বাসে একটা সাদা কালারের স্লিপ দিচ্ছে, আর বেসরকারি বাসে একটা পিঙ্ক কালারের স্লিপ দিচ্ছে। এবার বাবা বলছে যে সরকারি বাসে ফ্রি, বেসরকারি বাসে ফ্রি না। এইবারে আমি তো তর্ক করছি, এইবারে অন্য অন্য ভিডিওতে দেখেছি, পড়বো না, এক্সপেরিয়েন্স আছে। এবারে আমি অন্য অন্য ভিডিওতে দেখেছি যে না, সরকারি বাসে ফ্রি, বেসরকারি বাসে ফ্রি না। সিরিয়াসলি আমি যদি এখন বেসরকারি বাসে উঠে বলতাম যে মেয়েদের জন্য তো ফ্রি হয়ে গেছে, মান সম্মানে পড়ে যেতাম। তো যাই, এবার বাস খুঁজি, তারপরে কন্টিনিউ করছি।
এখান দিয়ে এখনো যে হসপিটালে দেখাবো, যে দিশা হসপিটালে দেখাবো, এখান দিয়ে অনেকটা দূর, অনেকটা দূর না, এই 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটতে হবে। যাওয়ার সময় অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু আসার সময় বেশি টাইম লাগে না। একটা ব্লগিং ক্যামেরা কিনতে হবে, কারণ যখন ফোন নিয়ে ভিডিও করি না, সবাই ভাবে কেন ভিডিও করছে। স্টোরেজ ফুল হয়ে এর কি মাথা খারাপ কি? স্টোরেজ ফুল হয়ে যাবে, এত কিছু কেমন? স্টোরেজ ফুল হোক, স্টোরেজ তো আমার সবসময় ফুল হতেই থাকে, সেটা কোনো ব্যাপার না। তো চলে এসেছি হসপিটালে, ওই যে হসপিটাল, কিন্তু রোড ক্রস করতে পারছি না। হসপিটালে চলে এসেছি, আর তোমরা জানো আমি ডট 12টার সময় পৌঁছেছি। মানে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বাজে হয়তো 11:40, আর আমি পৌঁছেছি পুরো ডট 12টার সময়। এখানে একটা রুলস আছে যে 12টার সময়ই নাম লেখাতে হবে, যদি 12টা ক্রস করে যাও তাহলে তোমাকে আবার দুপুর 2টোর সময় নাম লেখাতে হবে, তোমাকে বসে থাকতে হবে 2টো অবধি। আমার যেহেতু 2 মাস আগেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তার জন্য আমার একটুও ওয়েট করতে হয়নি। রিসেপশনে প্রেসক্রিপশনটা দেখানোর পরই আমাকে সঙ্গে সঙ্গে পাওয়ার চেক আপের ওখানে পাঠিয়ে দিয়েছে। দিশা আই হসপিটালে 3টে স্টেপে আই চেক আপ হয়, মানে তুমি ওখানে গেলে তোমাকে 3 তলা অবধি নিজের চোখ নিয়ে দৌড়াতে হবে। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে কম্পিউটারের সাহায্যে আই চেক আপ হবে, মানে চোখে পাওয়ার আছে কিনা বা চোখে কোনো রকম প্রবলেম আছে কিনা সেটা চেক আপ হবে। তারপরে সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমার ফিজিক্যালি বা ম্যানুয়ালি যেই চেক আপই বলো না কেন, আমি জানি না ওটাকে কি চেক আপ বলে, নানান রকম পাওয়ারের গ্লাস পরিয়ে দিয়ে মনিটরে থাকা ওয়ার্ডস পড়তে বলে। এই চেক আপটাও হয়ে যাওয়ার পরে আমাকে 3rd ফ্লোরে মেইন ডক্টরের কাছে পাঠানো হলো। লাস্ট চেক আপের সময় আমাকে অনেকটাই ওয়েট করতে হয়েছে, কারণ আমার নাম সবার লাস্টে ছিল। ওই দেখো বাবা বসে বসে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? এই টাইমে কেমন একটা যেন ফিল হচ্ছিল, বোঝাতে পারবো না। কতটা টায়ার্ড সেটা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আসলে একা মানুষ সব দিক সামলাতে সামলাতে না খুব ক্লান্ত হয়ে গেছে। থাক, আজ নয় নাই বললাম সেই গল্প। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই মেইন ডক্টর যখন আই চেক আপ করলো নানা রকম মেশিন দিয়ে, তখন আমার চোখে কিছুই ধরা পড়লো না। আমার চোখে যে প্রবলেমটা, আমি যেখানে প্রবলেম হচ্ছে যেটা বলছি, ডাক্তারের একদম মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। বেরোলেই খালি স্টেশন স্টেশন। ওটা কলেজ স্ট্রিট, ওটা কি অনেক দাম? এই যে ব্লু কার্ডের কথা বলছি না, হ্যাঁ। এই যে অজয়দার ওই মাথায় অজয়দার এ আছে চশমার দোকান, ফোনের যে ব্লু লাইট, ব্লু লাইটকে আটকানো কোনো লেন্স, হ্যাঁ, কিন্তু আমরা বলি হ্যাঁ আছে ব্লু কার্ড লেন্স, ওই আর ভীষণ দামও নিয়ে নিলাম। তো চলো দেখানো হলো। আমি তো তাকাতেও পারছি না, সে আগের মতো হচ্ছে। ডক্টর দেখানোর সময় একটা ড্রপ দেয়, যার কারণে চোখ আবছা হয়ে যায়। এইবারে তখনই বাইরে আসলে, ডে লাইটে আসলে, সেই টাইমে আর তাকানো যায় না। এর কারণটা আমি আগেরবার জিজ্ঞাসা করেছিলাম। আমি না ভয় পেয়ে গিয়েছিলাম আগেরবার যখন 2 মাস আগে এসেছি, সেই টাইমে হয়েছিল কি যে ড্রপ দিয়েছিল। যখন হসপিটালের মধ্যে ছিলাম তখন তো কোনো ডে লাইট ছিল না, তখন আমি বুঝতে পারিনি যে চোখ এরকম তাকাতে পারছি না বা কিছু। হ্যাঁ, আবছা হয়েছে যখন লেখা টেখা দেখছি, হাতের দিকে তাকাচ্ছি, সেই টাইমে আবছা হয়েছে সেটা বুঝতে পারছি। এবার যখন বেরিয়েছি তখন মানে আজকের থেকেও খারাপ অবস্থা, আজকে তো তাও একটু তাকাতে পারছি, সেই টাইমে মানে চোখটা জাস্ট খুলতে পারছিলাম না, চোখ থেকে অনবরত জল বেরোচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি, আমি দৌড়ে আবার গেছি ডক্টরের সাথে কথা বলবো তাই। এবার ওখানে যে অ্যাসিস্ট্যান্টগুলো ছিল, সেই অ্যাসিস্ট্যান্টগুলো বললো যে চোখে একটা ড্রপ দেওয়া হয়েছিল। আমি বললাম হ্যাঁ। এবার ড্রপ দেওয়ার কারণে কি হয় যে আমাদের চোখে যে লেন্সটা থাকে না, ওটা অনেকটা বড় হয়ে থাকে। এর মানে ওর কারণে আমরা অনেকটা আলো সহ্য করতে পারি, অনেকটা আলোয় দেখবে আমরা তাকাতে পারি, অনেক সময় সূর্যের দিকেও তাকাতে পারি, যেটা আমি আগেও পারতাম, মানে সূর্যের দিকে তাকাতে পারতাম, কোনো প্রবলেম হতো না। এবারে ড্রপ দেওয়ার কারণে কি হয় যে লেন্সটা থাকে, সেই লেন্সটা মানে এত বড় থেকে এইটুকু হয়ে যায়, সেই টাইমে আলো নেওয়ার ক্ষমতাটা থাকে না।
তো ওটা ওই ড্রপটা দেওয়ার ফলে চোখে যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরা পড়ে। তো বুঝলাম, তো আজকেও সেম জিনিসটা হচ্ছে। কিন্তু এতক্ষণ ধরে আমি এত কথা বলেছি, এত গেজিয়েছি, কিচ্ছু রেকর্ড হয়নি। আমার ক্যামেরার মেমোরি ফুল হয়ে গিয়েছিল, ক্যামেরার মেমোরি কেন বলছি, ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছিল। আমি দেখছি যে কোনো কিছু রেকর্ডই হয়নি। কি অবস্থা! তো যা বলছিলাম সেটা আমাকে আবার রিপিট করতে হবে। তো যেটা বলছিলাম, তো সব কিছুই তো ঠিক আছে, যে ড্রপ দিলে চোখের মেইন প্রবলেমটা ধরা পড়ে, সব কিছুই ঠিক আছে। কিন্তু আগের 2 মাস আগেও দেখিয়েছিলাম আমার যে প্রবলেমটা, সেটা ধরা পড়েনি। 2 মাস পরে যখন দেখাচ্ছি সেটাও ধরা পড়েনি। মানে আমি কীভাবে সবাইকে বোঝাবো যে আমার এই প্রবলেমটা হচ্ছে, মানে কোনো ডক্টরও বোঝে না, কোনো মেশিনেও ধরা পড়ে না। এখানে 3টে স্টেপে টেস্ট হয়, মানে নিচে টেস্ট হয়ে গেল, মানে একবার টেস্ট হয়ে গেল, তারপরে সেকেন্ড ডক্টর টেস্ট করে, তারপরে মেইন ডক্টর যিনি তিনি টেস্ট করে। এবারে না ডক্টর বুঝতে পারছে, না মেশিনে বুঝতে পারছে আমার প্রবলেমটা, কেউ বুঝতে পারছে না। আমি এই নিয়ে সেকেন্ড ডক্টর দেখাচ্ছি, সেকেন্ড ডক্টরও বুঝতে পারছে না, মানে কেউই আমার প্রবলেম বুঝতে পারছে না। বলছে ড্রাইনেসের জন্য এরকম হচ্ছে। বাবা, ড্রাইনেস আছে আমি জানি, কিন্তু ড্রাইনেসের জন্য পার্টিকুলার একটা জায়গায় কোনো সময় প্রবলেম হয় না। এই নিয়ে মানে আমার 1 বছরের কাছাকাছি হয়ে যাবে, মানে ভুগেই যাচ্ছে, কেউ কিচ্ছু জানে না, কেউ কোনো সলিউশন দিতে পারছে না, কোনো ডাক্তার কোনো সলিউশন দিতে পারছে না। এবারে আমাকে তো 1000 রকম ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে বলছে যে 3 মাস পর আবার আসতে। এবার আমি জানি 3 মাস পর আসলেও কিচ্ছু হবে না, মানে হিতে বিপরীত হবে, আমার কিছুই হয় না, উল্টে আলাদা রেজাল্ট চলে আসে, ভালো রেজাল্টও হয় না, খারাপ রেজাল্ট চলে আসে। তো আমার কি প্রবলেম তোমাদেরকে বাড়িতে গিয়ে খুব ভালো করে বলবো যে কী প্রবলেম হচ্ছে এতগুলো দিন ধরে। তোমরা যদি জানো প্লিজ আমাকে বলো যে এটা কী প্রবলেম। তো চলো এখন আমি বাস ধরবো, বাড়িতে গিয়ে পুরোটা বলবো যে কী প্রবলেম না প্রবলেম। এখন বাবা আমাকে আরেকটা হসপিটাল দেখাতে নিয়ে যাচ্ছে, রেণুকা। দেখি যাই, কোনো হসপিটালে গেলেও লাভ হবে না। আমি বুঝে গেছি, আমি পৃথিবী যদি সব ডাক্তারে দেখিয়ে ফেলি, আমার চোখের প্রবলেম কী হয়েছে না হয়েছে কোনো ডাক্তার বুঝতে পারবে না। এটা মনে হয় মানে পৃথিবীতে আমার একারই হয়েছে, আমি সিঙ্গেল পিস মনে হচ্ছে। কোথায় রেণুকা? এই তো কত, এই যে এই হসপিটালটা দেখাতে নিয়ে এসেছে। এটা আজকে ভিডিওটা পুরো হসপিটালই হয়ে গেছে। দাঁড়াও ওর কাছে যাব, যেটা বলছিলাম, আজকের ভিডিওটা পুরো হসপিটালই হয়ে গিয়েছে। একবার এই হসপিটালে যাই, একবার ওই হসপিটালে যাই। তো যাই, এবার হসপিটাল নেবার সোজা বাড়ি। দেখি এবার বাস কখন আসে, আমি তাকাতে পারছি না। আর কি বলবো, আমি ভিডিও করছি কিন্তু করার পর দেখছি রেকর্ডই হয়নি, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, রেকর্ডই হয়নি। মানে 2 মিনিট করে ভিডিও হচ্ছে, তারপরে কেটে যাচ্ছে। আমরা উল্টো সাইডে চলে এসেছিলাম, এবারে ওখানে দাঁড়িয়ে রয়েছি। তো একজন বললো যে সামনে যান, সামনে স্ট্যান্ড আছে, ওখানে বাস পাওয়া যায়। এবারে তো দাঁড়িয়ে রয়েছি 4টে-5টা বাস চলে গিয়েছে। বাড়ি চলে এসেছি, আর এই যে আমাদের নতুন ঘর, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে, এখনো পোস্ট করা হয়নি। ভেতর দিয়ে একটু দেখাই তোমাদের। এই যে প্লাস্টার করা হচ্ছে, এই ঘরটা কমপ্লিট প্লাস্টার করা। আর এখানে আমি সুন্দর গাছ এনে রেখেছি। এই যে এটা হলো পর্তুলেখা, এটা হলো স্নেক প্ল্যান্ট, আর এটাও পর্তুলেখা, এটাও পর্তুলেখা। কি সুন্দর একটা ফুল ফুটেছে, এখানেও কি সুন্দর একটা ফুল ফুটেছে। গাছে যখন ফুল ফোটে না, হেভি লাগে দেখতে। চলো নেক্সট ঘরে যাই।
আজকে মিস্ত্রিরা কাজ করতে আসেনি, ভালোই হয়েছে। এই যে নেক্সট রুম, এটাও প্লাস্টার ডান। এই যে এখানেও প্লাস্টার ডান। এখন বাকি রয়েছে টয়লেট আর কিচেন। কিচেনের ছাদ করা হয়ে গিয়েছে, এক সাইডের দেওয়াল করা হয়ে গিয়েছে, আর পুরোটা বাকি, এখন আর বাইরেটা বাকি। যখন হবে পুরো ট্যুর দেবো, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে রুম ট্যুর দেবো। কিন্তু এখন আমার একটা কথা আছে, তোমাদের থেকে জানার রয়েছে এই কথাটা, যে ফ্লোরে কি বসাবো? ফ্লোরে কি পুরো মেঝে করব, নাকি টাইলস বসাবো, নাকি পাথর বসাবো? টাইলসের কথা বাদ দাও, মেঝে করব নাকি পাথর বসাবো? আমাকে একটুখানি বলো, কারণ ভীষণ কনফিউজ আমি আর বাবা, যে মেঝেটা পাথর করব নাকি মানে মেঝে করব, ভীষণ কনফিউজড। কারণ টাইলস তো লাগাবো না, কারণ টাইলসের অনেক ব্যাপার আছে। টাইলস আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ টাইলসের এই ফাঁকাগুলোর জন্য, ফাঁকাগুলোতে কিছুদিন পর থেকে ময়লা জমে যায়, কালো কালো হয়ে যায়। তো সেখানে যদি ঘরের মধ্যে যতই মোছো যদি নোংরাই থাকে, তাহলে লাগিয়ে তো কোনো লাভ নেই, শো অফ করে কোনো লাভ নেই। তার জন্য টাইলস পছন্দ না। আর পাথরেও ওরকম হয়, কিন্তু কম হয়। এবারে জানি না, পাথরের নানান রকম ভ্যারাইটিস রয়েছে, এবার তো আমার জানা নেই, আমার তো নলেজ নেই, এই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তোমরা আমাকে বলো যে কোনটা লাগালে ভালো হয়, কোনটা করলে বেটার হয়, যে পাথর করলে বেটার নাকি মেঝে করলেই বেটার। কারণ মেঝে তো সারা জীবনের জন্য, কোনো প্রবলেম নেই, মেঝেতে কোনো কিছু আটকে থাকবে না, কোনো নোংরা আটকে থাকবে না, তো ওটা কোনো প্রবলেম নেই। কিন্তু যে পাথরটা, সেটাতে ছোটোখাটো তো ময়লা তো আটকে থাকবেই। তো তাই বলছি, তোমরা আমাকে কমেন্টে জানাও, এটা প্লিজ কমেন্টে জানাও, প্লিজ, এটা জানা খুব দরকার। তো ঠিক আছে, এবার যাই স্নান করে নিই, খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো যে আসল প্রবলেমটা কী।